আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে একটা ফর্ম তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই যে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়। তো আমি একেবারে সহজ উপায়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা আমার স্ক্রিনটা খেয়াল করুন। প্রথমে আপনারা আপনাদের মাইক্রোসফট এক্সেস এর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাক্সেসটা ওপেন করার পর ফর্ম তৈরি করার জন্য এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ডিজাইন। এই ফর্ম ডিজাইনে একটা ক্লিক করবেন। তো ফর্ম ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে সাইডে ক্লিক করে সাইজ অনুযায়ী এটা একটু ঠিক করে নেবেন সাইজটা। তো আমি একটু বড় করে নিচ্ছি। তো এখান থেকে আপনি যেই ফর্ম তৈরি করতে চান তার তো একটা নাম দেওয়া লাগবে প্রথম। তো নাম দেওয়ার জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেবেল। এই লেবেলে একটা ক্লিক করবেন। লেবেলে ক্লিক করার পর এখানে আপনি আপনার মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর যেই ফর্মটা আপনি তৈরি করতে চান বা আপনি যে কোনো ধরনের ফর্মটা তৈরি করতে চান তার নামটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম দিচ্ছি, যেমন স্টুডেন্ট ইনফরমেশন। তো আমি একটা নাম দিয়ে দিয়েছি স্টুডেন্ট ইনফরমেশন। এখন এই নামটা লেখাটা বড় করার জন্য আপনারা এখানে সিলেক্ট করেন। এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ। এই সাইজটা একটু বড় করে দিবেন। তো আমি এটা বড় করে দিয়েছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তো এই লেখাটা ঠিক করার জন্য আবারও এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এখান থেকে আপনারা ড্র্যাগ করলে সাইজটা ঠিক হয়ে যাবে। তো এটা এত বড় আমার দরকার নেই, আমি সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। তো এটা আমি সাইজটা কিন্তু ঠিক করে নিলাম। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ঠিক করে নেবেন যতটুকু লাগে আর কি। তারপর আপনার একটা ফর্মে কিন্তু একটা ফটো দেওয়া লাগে, সাইডে কিন্তু একটা ফটো লাগে বা পিকচার লাগে। তো ফটো দেওয়ার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা শেপ তৈরি হবে রাউন্ডের বক্সের মতো। এই শেপটা এখানে দিয়ে দিবেন। এবং আপনি যদি চান এটার উপর লিখতে, যে কিছু একটা লিখতে বা ফটো লিখতে, তো আবারও এখান থেকে লেবেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন যে ফটো। তো দেখতেই পাচ্ছেন আমি ফটো লিখে দিয়েছি এবং এই ফটোটা আমি মাঝখানে নিয়ে আসি। তো আমি এটা জায়গা মতো বসিয়ে দিয়েছি। তো এখন আপনারা বিভিন্ন নাম বা ফর্মের ইনফরমেশন দেওয়ার জন্য এখান থেকে টেক্সট বক্সে একটা ক্লিক করবেন। তো টেক্সট বক্সে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন টেক্সট বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা এই দুটোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর Ctrl+C তে একবার ক্লিক করবেন। এটা হচ্ছে কপি হয়ে গেছে। এখন পেস্ট করার জন্য Ctrl+V তে ক্লিক করবেন। V তে ক্লিক করলে কিন্তু 2-3 বার ক্লিক করবেন বা আপনার যতটুক লাগে আপনি ক্লিক করতে থাকবেন। তো আমি এই কয়টা নিয়ে নিলাম। এখন এখানে যদি আপনি প্রথমে আপনার যে কোনো জিনিস আপনি লিখতে পারবেন। তো এখানে আমি নেম দিয়ে দিই, নেম স্টুডেন্ট নেম আর কি। তারপর এখানে আমি ধরুন দিয়ে দিই ফাদার নেম। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধরুন মাদার নেম, অ্যাড্রেস এবং এখানে ফোন নাম্বার। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিতেছি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং যাবতীয় যত ইনফরমেশন লাগে দিয়ে দিয়েছি। তো এখন আপনারা আবার এখানে দেখতেই পাচ্ছেন লেবেল। এই লেবেলে একটা ক্লিক করবেন। তো লেবেলে ক্লিক করার পর আবার এখানে একটা লেফট ক্লিক করবেন। তো লেফট ক্লিক করার পর এখান থেকে আমি জেন্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে জেন্ডার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা টিক চিহ্ন দিবেন এবং এটা সবটা কপি করবেন। এই যে সবটা কপি করবেন। কপি করার পর Ctrl+C তে ক্লিক করবেন এবং V তে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরেকটা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বের হয়েছে অপশন। তো এটা আপনি এখানে নিয়ে আসতে পারেন বা আরেকটা এখান থেকে ভেবে আনতে পারেন, বা এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করলে আরেকটা নতুন বের হবে অপশন। তো আমার এটা দরকার নেই, তো আমি এটা কেটে দিচ্ছি। তো এখন আপনি এখানে লিখতে পারেন যে মেল। তো আমি এখানে মেল লিখি। তো এবং এখানে ফিমেল। তো বানান ভুল হতে পারে, তো আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। তারপর এখান থেকে আপনারা এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করবেন মাউসে। ক্লিক করার পর এখান থেকে নেক্সট দিয়ে এখানে আপনি যা চান বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি লিখতে পারেন। তো আমি এখান থেকে মনে করেন ক্যান্সেল লিখতেছি। ক্যান্সেল লেখার পর এখানে নেক্সট এবং ফিনিশে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখাটা এসে পড়েছে।
আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আরেকটা অপশন আসবে সেম। তো এবং এখানে আমি ক্যান্সেল দিছি এবং এটা আমি ইয়েস দিই। তো ইয়েস দিয়ে আবারও নেক্সট ফিনিশড। তো এখন ইয়েস দিয়েছি, তো নো তো দেওয়াই লাগে। তো আরেকটা বাটনে ক্লিক, আবার বাটনে ক্লিক করে এখান থেকে আরেকটা ক্লিক করলাম এবং এখান থেকে নেক্সটে দিয়ে এখানে টেক্সটের জায়গায় গিয়ে নো দিয়ে দিব। নো দিয়ে নেক্সটে ক্লিক করবো এবং ফিনিশে ক্লিক করবো। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এসে পড়েছে অপশনগুলো। তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা ফর্মের মতো দেখা যাচ্ছে। এখন যদি আপনি এই ফর্মটার কালার চেঞ্জ করতে চান, তো আমি আপনাদেরকে আগে দেখাই যে এই ফর্মটা কিরকম হয়েছে। তো ফর্মটা কিরকম হয়েছে এটা দেখার জন্য আপনারা প্রথমে এই ভিউতে ক্লিক করবেন। তো এই ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন ফ্রম ভিউ, এই ফ্রম ভিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন ফর্মটা কি সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এখন এখানে চাইলে আপনার যে কোনো নাম বা এখান থেকে ফটো, ফিমেল নাকি মেল, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখন যদি আপনি পেজটার কালারটা চেঞ্জ করতে চান তাহলে আবার এই ভিউতে ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে। ডিজাইন ভিউতে ক্লিক করার পর পেজের কালার চেঞ্জ করার জন্য আপনার মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল এবং ব্যাক কালার, এখানে ক্লিক করতে হবে না, জাস্ট এখানে মাউসটা এনে দিলেই হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসছে এবং যেই কালারটা আপনি চান এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে ইয়েলোটা দিই। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছে ফর্মে। এখন যদি আমি ভিউতে গিয়ে ফর্ম ভিউতে যাই, দেখতেই পাচ্ছেন ফর্মের কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে। এবং আবার এখান থেকে ডিজাইন ভিউতে গিয়ে রাইট ক্লিক করে এখানে ব্ল্যাক কালারের উপর মাউসটা রেখে এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে দিতে পারবেন। তো এবার আমি দেখাই, এখান থেকে আমি ফর্ম ভিউতে আবার যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা একটা ফর্ম তৈরি করতে পারেন এবং আমি শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি ভিডিওটা। তো আপনারা চাইলে কাস্টমাইজ করে আরো সুন্দর আমার থেকে বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন।